ববিতা, এই ববিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে বাবা, কতক্ষণ যাবত ডাকাডাকি করছি, শুনতে পাচ্ছ না তুমি? বাড়িতে যেতে হবে তো, কাজ পড়ে আছে। শোনো, আমার মেয়েকে আর তোমাদের বাসায় পাঠাবো না, কারণ তোমাদের বাসায় আমার মেয়ে সুখে নেই, আর যেখানে সুখেই নেই সেখানে আমার মেয়েকে তোমাদের এখানে পাঠাবো না। মা, আপনি কিসব কথা বলছেন? আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। আপনার মেয়ে আমার বাড়িতে যথেষ্ট সুখে শান্তিতে আছে। শুধু তাই না, ওর ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় যা যা দরকার সব চাহিদা তো আমি মেটাচ্ছি নাকি? আমার জানা মতে আমাদের বাড়িতে অশান্তিতে নেই, কিন্তু আপনি হঠাৎ আজগুবি এসব কথা বলছেন। আমার মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে। কই, আপনার মেয়ে তো কোনোদিন আমাকে এসব কথা বলেনি। আমার বোন আর 5টা মেয়ের মতো না যে মনের কথাগুলো ধাম করে বলে দেবে। আমার মা যেহেতু বলেছে ও তোমার ঘরে যাবে না, ও যাবে না। কিন্তু কেন আমাদের বাড়িতে যাবে না সে ব্যাপারটা তো আমার জানার দরকার নাকি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আপনার বোনের সাথে আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। এই 2 বছরের মধ্যে আমরা সুখে শান্তিতে আছি, ভালো আছি, কিন্তু হঠাৎ করে কি সব কথা বলছেন আপনারা? আরে বাবা, আমাকে তো কারণটা বলতে হবে নাকি? ভালো মন্দ তোমার জানানোর দরকার নেই, তুমি এবার চলে যেতে পারো। আমার মেয়ে তোমাদের বাড়িতে আর থাকবে না। এমনিতে এই বিয়েতে আমার মত ছিল না, তারপরও যখন বিয়েটা হয়েই গেছে মেনে নিয়েছিলাম, এখন আর মানতে পারছি না। তুমি ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবে। আমাদের সুখের একটা সংসার, আমাদের সংসারের মধ্যে কোনো ঝামেলা নেই, কোনো বিবাদ নেই, কিচ্ছু নেই, মধুময় একটা সম্পর্ক। এই সম্পর্কের মাঝে আপনারা বলছেন যে ডিভোর্সের কথা। আপনারা মুখ দিয়ে যা বলবেন তাই হবে নাকি? হ্যাঁ, আমরা মুখ দিয়ে একবার যা বলি তাই হয়। কেন, তুমি বিয়ের পর থেকে আমাদের সম্পর্কে জানোনি? দেখোনি তোমার ভাবির সাথে কি হয়েছিল? আমার বউ একবার বাপের বাড়ি থেকে আসতে দেরি করেছিল, আমার মা বলেছে আমি কোনো কথা শুনি, সাথে সাথে তোমার ভাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তাই আমাদের সাথে এত বার্গেটিং করতে আসো না, এখন সোজা তোমার রাস্তা মাপো। আর শোনো, নিচের দারোয়ানকে বলা আছে গেটটা খোলা রাখতে, যেন তোমার চলে যেতে কোনো অসুবিধা না হয়। যাওয়ার আগে আমি আমার স্ত্রীর সাথে একবারের জন্য হলেও কথা বলতে চাই। কাকে তুমি স্ত্রী বলে ডাকছো সাগর? সে আজকের পর থেকে তোমার আর স্ত্রী নেই, তাহলে কিভাবে স্ত্রী বলে ডাকো? দেখো না, তুমি আমার দুলাভাই হওয়া সত্ত্বেও তোমাকে আমি নাম ধরে ডাকলাম, কারণ বড় জানিয়ে দিয়েছে সে আর তোমার সংসার করবে না। তাহলে আর তোমার সাথে আমাদের সম্পর্ক রেখে কি লাভ বলো? বড় ভাই যা বলেছে তাই ঠিক, যাও রাস্তা মাপো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব। ববিতা, তুমি না আমার স্ত্রী? তুমি আমি মিলে কত স্বপ্ন দেখতাম, আমাদের একটা ছেলে সন্তান হবে। আমরা অনেক কষ্ট করে ওকে মানুষের মতো মানুষ করাবো। ও ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, তারপর বড় একটা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর ফুটফুটে সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেব। আমরা দুজন একসাথে বুড়ো বুড়ি হব। আমাদের কত স্বপ্ন ছিল, আমরা কত কি বলেছি। তুমি কি সবকিছু ভুলে গেছো? আজকে হঠাৎ করে তোমরা আমার সাথে এমন আচরণ কেন করছো? আমি কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করেছে কিনা? হ্যাঁ, করেনি, তবে করবে। আমার বন্ধুর সাথে ওর বিয়ের কথা চলছে, আর আমার বন্ধু অনেক আগে থেকে ওকে পছন্দ করে। এই, আপনি চুপ করুন, আর একটা কথা বলবেন না। আমার বিবাহিত স্ত্রী, এখন অবধি তার সাথে আমার কোনো সম্পর্কের ফাটল হয়নি, সারাসারি হয়নি। আর আপনি কি করে বলেন যে তাকে অন্য কোথাও বিয়ে দিবেন? আরে বাবা, আমার অপরাধটা কি আমি জানতে চাই। তোমার অপরাধ হচ্ছে তোমার পাগলি মা। তোমার সংসারে আমার বোন তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তোমার পাগলি মায়ের কারণে আমার বোন তো তার বন্ধু বান্ধব নিয়ে তোমার বাসায় ঠিক মতো যেতেই পারে না, সেখানে আমরাও যেতে পারি না। তাহলে তোমার সাথে সম্পর্ক রেখে কি লাভ বলো? হ্যাঁ, আমার বোন ঠিকই বলেছেন, আমি আর ওই বাড়িতে যাব না। তবে যেতে পারি একটা শর্তে, যদি তুমি তোমার পাগলি মাকে বাড়ি থেকে বের করে দাও। কি বললি তুই? আমার মা পাগলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা পাগলি। এই, তুই আমার মায়ের মতো শাশুড়ি কোথায় খুঁজে পাবি বলতো? আমি আমার নিজের চোখে দেখেছি, আমার মা তোকে রান্না করে খাইয়েছে। তুই যখন বলতি যে মা আমার শরীরটা ভালো না, আপনি একটু কষ্ট করে পানিটা উঠে দিন, আমার মা পানি কষ্ট করে উঠে দিয়েছে। এমনকি তুই বলেছিস যে মা আজকে আমার ভালো লাগছে না, আমি যে গোসল করবো সেই ইচ্ছেটা আমার নেই, আমার মা সাবান দিয়ে তোকে গোসল করে দিয়েছে। শুধু তাই না, যখন তুই বলেছিস যে আমার মাথা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, আমার পাগলি মাটা তোর মাথায় তেল দিয়েছে। আর আজকে আমার পাগলি মায়ের জন্য তুই আমাকে তালাক দিতে চাস? হ্যাঁ, তুই আমাকে কি বললি? আমার পাগলি মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে?
আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তোমার সাথে তোমাদের বাড়িতে নিয়ে চলো। এই, চুপ কর, আর একটাও কথা বলবি না। তোর মতো একটা কাল সাপকে দ্বিতীয়বার আমি আর আমার বাড়িতে নিতে চাই না। তুই কি ভেবেছিস তোর মতো কাল সাপকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, যে কিনা এখন অব্দি নিজের সিদ্ধান্তটা নিতে পারে না, নিজের মা বোন ভাইয়ের কথা শুনে নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করে? আমি তোর মতো মেয়েকে আমার বাড়িতে আবারও নিয়ে যাব? তোর মতো মেয়েকে আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এই, তুই কি বললি? তুই আমাকে ডিভোর্স দিবি? আরে তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো।